টাকা কম, ভাব বেশি, ক্ষমতা কম, দাপট বেশি। এরকম পাতি নেতা বাংলাদেশে আছে না? তা আমি যে বলেছি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা আবার পাতি নেতার গায়ে লেগে গেছে কাটার মতো। পাতি নেতা দল বল চেলা বেলা নিয়ে আমার সামনে, কি হুজুর কে এসেছিলেন কবরের ওয়াজ করতে, আর এসে বলছেন আল কোরআনের বাংলাদেশ চলবে। কারণ পাতি নেতা বুঝে গেছে পার্লামেন্টে কোরআন গেলে তার চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। পাতি নেতা বুঝে গেছে আল কোরআন দিয়ে দেশ চললে আমার টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। বলছে হুজুর আজকে আপনি এলাকা ছাড়তে পারবেন না। আমার জন্ম হয়েছে খুলনায়, বাট আমার ব্রট আপ বা বড় হওয়া হয়েছে রাজশাহীতে। রাজশাহীতে একটা ভাষা আছে, কি বে তোর বাড়ি কোথায় বে, তুই কাকে লড়েছিস বে মামুর বেটা, এটা রাজশাহীর ভাষা। তা আমি খেপে গেছি, এক ধরতো যুবকরা ধরেছে, আমি গাড়ি থেকে নেমে গেছি। আমি নেমে এখন ড্রাইভার সাহেবকে বলছি, ড্রাইভার সাহেব আমার গাড়ির পেছনে বিশাল বড় একটা রামদা আছে, বের করেন। এখন ড্রাইভার সাহেব রামদা বের করেছে, যে হুজুর এই নেন রামদা, এই শালাকে দেখে নেন। তা আমি রামদাটা নিয়ে রাগের মাথায় ডান পায়ে একটা কোপ দিয়েছি, একটা কোপে পাটা কেটে পড়ে গেছে মাটি। সবাই মিলে আমাকে ধরেছে, হুজুরকে ধর, হুজুরকে জেলখানায় দেওয়া লাগবে। হুজুর পা কেটে দিয়েছে, বাস পুলিশ এসে আমাকে জেলখানায় ভরে দিল। আমি জজ কোর্টে দাঁড়িয়েছি। এখন জজ সাহেব বলছে, হুজুর আপনার চেহারা তো মাশাআল্লাহ সুন্দর আছে, কিন্তু চরিত্রটা আপনার আহামরি ভালো না। কেন স্যার, আমি কি করলাম? বলছে আপনি গেছেন ওয়াজ করতে, ওয়াজ করবেন, পা কাটলেন কেন? ঠিক আছে, যেহেতু আপনি অন্যায় করেছেন, বাংলাদেশে একটা আইন আছে, সংবিধান আছে, প্যানেল কোড আছে। বাংলাদেশের যে গণতান্ত্রিক আইনের নিয়ম আছে, সেই আইনে আপনার বিচার করা হলো, আপনি 5 বছরের জেল হবে আপনার, আর 3 লাখ টাকা জরিমানা। এবার সবার উত্তর দেওয়ার পালা। 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? আওয়াজটা জোরে পাইলে আর একবার, 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা। এখন আমার টাঙ্গাইলবাসীর কাছে একটাই আবদার, জাস্ট কান দিয়ে নয়, কলিজা দিয়ে, মন দিয়ে কথাগুলো শুনতে হবে। এবার কথাগুলো বোঝার ট্রাই করবেন। আমি যে পা কাটলাম, বিচার হলো 5 বছরের জেল, 3 লাখ টাকা জরিমানা। এই বিচারটা কি ইনসাফের বিচার হলো কিনা বোঝার জন্য একটা কথার কথা দাড়িপাল্লা নিয়ে আসেন। ওই দাড়িপাল্লার ডান দিকে নাহিদের ডান পাটা কাটা রেখে দেন, আর দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা রেখে দেন। এবার সবার কাছে প্রশ্ন, একদিকে ডান পা কাটা, আর একদিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা জরিমানা। আমি যদি কিয়ামত পর্যন্ত দাড়িপাল্লা টানতে থাকি, দুইটা পাল্লা কি কখনো সমান সমান হবে? এত আস্তে কইলেন কেন? সমান সমান হবে। আমি যদি জেল বাড়াই দেই 10 বছর আর টাকা বাড়াই দেই 5 লাখ টাকা, তাও কি সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। কেমনে? না আগে ঠিক না, আগে বোঝো। আবেগ কম, বিবেক লাগবে বেশি। ওয়াকাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলছেন, কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে নিবা, কেউ তোমার কান কাটলে তুমি তার কান কেটে ফেলবা। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনি এক কোপ দিয়ে আমার ডান পা কেটে ফেলেন,
দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে নাহিদের ডান পা রাখেন, দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পা কেটে রেখে দেন। এবার টান দেন, দেখবেন দাড়িপাল্লা দুই দিকে সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই যে ডানে চিৎকার করবেন, একটু সময় দেন, ওরা ক্যামেরা লাগিয়ে বসে যাবে, সময় দেন। আমি কাউকে ওনাদেরকে চিনি না, ওনারা দূর দূরান্ত থেকে ভিডিও করতে এসেছে, সময় দেন। আরবি খুতবার মাঝে যদি ঠিক না হয় কোনো ক্যামেরা থাকবে না। যুবকরা না দেখলে আমি মাহফিল ওয়াজ করতে পারবো না, যুবকরা আমার ভালোবাসা যায়। একটু সময় দাও আমাকে, আমি গ্যারান্টি দিলাম ওরা বসে গেলে দেখা যাবে। একটু সবর ধারণ করো, একটু সবর। আমি সালাম দিয়েছি, সালামের জবাবটা ভালো করে পাই নাই, এই জন্য আমি আর একবার সালাম দিয়ে ইনশাআল্লাহ আরবি খুতবা পাঠ করতে চাই। আশা রাখবো সবাই আমাকে জবান খুলে সালামের জবাবটা দিবেন। আমার প্রিয় টাঙ্গাইলবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم ورحمة وبشرى للمسلمين. وقال تعالى في كلامه المجيد: كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে আসরের পর থেকে নিয়ে মাগরিবের ওয়াক্ত খুবই কাছাকাছি সময়, অল্প সময়। টাইম ইজ টু শর্ট। অল্প সময়ের ভিতরে আমাদের সবাইকে খুব দামি দামি কথা আল্লাহর কোরআন থেকে বলতে হবে। এই জন্য সবাইকে আবদার রাখবো, আমাকে দেখাটা আসলে জরুরি না, আমার কথাটা বোঝা সবচেয়ে বেশি জরুরি। আমাকে দেখার জন্য কেউ মারামারি না করি, ক্যামেরার জন্য কেউ হট্টগোল না করি, মেহেরবানি করে একটু চুপচাপ থাকার চেষ্টা করি। আমাদের আজকের এই প্রোগ্রাম বিল বর্ণী যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে প্রথম বার্ষিক মাশাআল্লাহ ইসলামী মহাসম্মেলন
প্রোগ্রামের সভাপতি রয়েছেন মুফতি সানোয়ার হোসেন সাইফি সাহেব, ইমাম ও খতিব কেন্দ্রীয় জামিয়া মসজিদ এলেঙ্গা বাস স্ট্যান্ড ও প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া সাইফিয়া মাদ্রাসা এলেঙ্গা। ভাইজান তো আপনি, তাই না? মাশাআল্লাহ, আমার বন্ধুর মতো হয়ে গেছে এক কথায় বলতে গেলে অল্প সময়ের ভিতরে। আমার ভাইজানের জন্য আমি কলিজা থেকে দোয়া করে দিই, আমার প্রিয় সানোয়ার হোসেন সাইফি ভাইকে যেন আল্লাহ তাআলা দ্বীনের খাদেম হিসেবে ইখলাসের সাথে কবুল করে। পড়েন সবাই আমিন। আমার পূর্বে কথা বলেছেন আমার কলিজার টুকরা প্রিয় বড় ভাই মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, কেরানীগঞ্জ, ঢাকা। উনি বাদ জুম্মা হতে বয়ান করেছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা ইলিয়াসুর রহমান জিহাদি হুজুরের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। এবং আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই যিনি বাম দিকে বসে আছেন, মাওলানা মোহাম্মদ মেসবাহ হাবিবুল্লাহ মেসবাহ নওগাঁ, যিনি না থাকলে বা যিনি আমাকে কল না দিলে এই ডেটটা আপনারা পেতেন না। প্রিয় ভাইকে আমি চিনি, একদম আমানতদার মানুষ, যেভাবে কথা দেয় সেভাবেই কাজ করে। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রিয় হাবিবুল্লাহ মেসবাহ সাহেবকে যেন নেক হায়াত দান করে। পড়েন সবাই আমিন। প্রধান অতিথি আছেন মোহাম্মদ মুন্না তালুকদার প্রবাসী, আরও আছেন মেহেদি হাসান কামরুল মণ্ডল, আরও আছেন মোহাম্মদ আব্দুল লতিফ প্রামাণিক। আসলে এখানে অনেক অনেক নাম। এবং এই মাহফিল পরিচালনায় রয়েছেন মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান, ইমাম ও খতিব, বিলবর্ণী দক্ষিণ পাড়া জামিয়া মসজিদ। আমরা আসলে এক বাক্যে দোয়া করে দেব, দোয়ার পরপরই আমরা তাফসিরে চলে আসব। খুবই অল্প সময় আমাদের হাতে আছে। আয় আল্লাহ, এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য, এই প্রোগ্রামকে অ্যারেঞ্জ করবার জন্য যারা দিনরাত পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, আমার প্রবাসের ভাইয়েরা অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, আয় আল্লাহ, আজকের এই সুন্দর মাহফিলে আমরা সবাই যেমন এই কোরআনের বাগানে একসাথে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসেও তুমি আমাদের সবাইকে মৃত্যুর পরে একসাথে মেহমান হিসেবে কবুল করে নিও। পড়েন সবাই আমিন। সাউন্ড সিস্টেম অত্যন্ত চমৎকার, অনেক সুন্দর সাউন্ড। একটু আবদার রাখলাম, আর একটু বাড়াই দিলে ভালো হবে। অনেক সুন্দর আপনার সাউন্ড। আমি একবার তাকবীর দিব আল্লাহর নামে। তাকবীর দেওয়া শেষ, 1 থেকে 3 গুনব। সবাই চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে থাকবেন এবং কোনো টু শব্দ আমি যেন ডানে বামে, এবং বিশেষ করে আমার কিছু বাবুরা ওইদিকে দৌড়াদৌড়ি করার জন্য আওয়াজ হয়েছে। ভলান্টিয়ার্স যারা আছেন, রেসপন্সিবল পারসন যারা আছেন, একটু গিয়ে বাবুদেরকে, কলিজার টুকরা বাবুদের কিন্তু সাইডে রাখবেন যেন আমাদের তাফসিরে কোনো আওয়াজ বাহির থেকে ভেসে না আসে। টাঙ্গাইলবাসী একটা কাশি দেয়, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। আর একটা কথা, আপনারা দেখতেই পাচ্ছেন মিডিয়ার ভাইয়েরা আজকের মাহফিলটা রেকর্ড করছে। আগামীকাল পুরো বাংলাদেশের কোটি কোটি মানুষ আজকের এই মাহফিলটা দেখবে। আপনাদের আওয়াজ যেন এত জোরে হয় যে পুরো দেশের মানুষ বলতে বাধ্য হবে যে রংপুর কিংবা দিনাজপুরের লোকরাই শুধুমাত্র আওয়াজ দিয়ে কথা বলতে পারে। ব্যাপারটা এরকম নয়, বরং টাঙ্গাইলের সন্তানরা যখন কথা বলে ওরাও তখন বীর পুরুষের মতো কথা বলে, ঠিক কিনা বলে? দেখা যাক সে আওয়াজটা আমি পাই কিনা। লিল্লাহি তাকবীর। 1 2 এই ভাই, এই বলেছি না আওয়াজ আসবে না কলিজার ভাই? না, একটা কথাও যেন আমি না পাই। আর পেছনে যারা কথা বলছেন, হয় বসে যাবেন না হয় সাইডে। ডোন্ট টক এগেইন, ডোন্ট শাউট, একটা কথা বলবেন না। কলিজার ভাই, মাফ চাই আপনাদের কাছে। ভালোবাসতে এসেছি, ধমক দেওয়ার জন্য মাহফিলে আমি আসি নাই। আমি আর একবার 1 থেকে 3 বলছি। 1 2 3। মাশাআল্লাহ, পরিবেশ অত্যন্ত চমৎকার। আজকে আমি কোরআন থেকে তাফসীরকে রিপ্রেজেন্ট করবার জন্য 14 নম্বর পারা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
এবার টাঙ্গাইলবাসী উত্তর দেওয়ার পালা। 89 নাম্বার আয়াত। বলেন তো সবাই কত 90? আপনারা অ্যাক্টিভ আছেন কিন্তু খুব ভালো, ভালো লাগছে মাশাআল্লাহ। আর একবার প্রশ্ন করি, বলেন তো কত 90 নাম্বার আয়াত? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। আল্লাহ তাআলা বলছেন, আমি এমন একটা কিতাব নাজিল করেছি, মানব জীবনে যা দরকার, পার্লামেন্টে যা দরকার, রাজনীতিতে যা দরকার, রাষ্ট্রে যা দরকার, ব্যাংকে যা দরকার, যুবকদের যা দরকার, নারীর যা দরকার, প্রত্যেকটা কথাকে এই কোরআনুল কারীমে নাজিল করে দিয়েছে একজন। বলেন সবাই তিনি কে? I have sent this Quran which is explaining everything in this world. এমন একটা কিতাব দিয়েছি, তোমার যা দরকার এমন কোনো কথা নাই যে কথা আমি আল্লাহ তাআলা এই কোরআনে বলে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা সবাই মিলে। এবার সবাইকে একটা ঈমানের প্রশ্ন করি, ঈমানের প্রশ্ন। So you have to answer me very loudly. উত্তর হবে জবান খুলে। এই কোরআনে যে আল্লাহ সব বলে দিয়েছে, এই কোরআনে যে সব আছে, এই বিশ্বাস কি আমার আপনার সবার আছে? আর একটু জোরে বললে ভালো হয়, আছে? আমি যদি যে কোনো বিষয়ে আল কোরআনকে প্রশ্ন করি যে তোমার ভেতরে কি এই কথা আছে, কোরআন কি নো বলবে নাকি ইয়েস বলবে? ইয়েস বলবে। কিন্তু ইয়েস যে বলবে এটা আসিফ হুজুর খালি গলার চাপার জোরে বললেই তো হবে না, এটা তো কোরআন থেকে প্রমাণও দেওয়া লাগবে। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? অনেকে আমাদের বাংলাদেশে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলে কোরআন আলাদা, রাজনীতি আলাদা। অনেকে বলে কোরআন আলাদা, পার্লামেন্ট আলাদা। অনেকে বলে কোরআন আলাদা, রাষ্ট্র আলাদা। অনেকে তো বলেই দেয় রাজনীতির সাথে আল কোরআনের কোনো সম্পর্ক নেই। আমি আজকের মাহফিলে আমার বুকের কলিজার সমস্ত সাহসকে এক করে বলতে চাই, যারা বলে আল্লাহর কোরআনের রাজনীতি করতে চাই না, তারাই মূলত রাজনীতির নামে বাংলাদেশে দুর্নীতি করে খেতে চায়। আল কোরআনের সব আছে, আপনাকে জানতে হবে ফার্স্ট অফ অল। আসুন আমরা কোরআনের সঙ্গে ডিসকাশন করি, কথা বলি, কোরআনকে জিজ্ঞেস করি কি কি তার ভেতরে আছে। প্রশ্ন যখন করব, আমার প্রত্যেকটা আয়াত যখন তেলাওয়াত করব, আমি যদি কখনো বলি কথা ঠিক আছে কি না, যদি কথা আসলেই ঠিক হয়, বিড়ালের মতো ম্যান করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলবেন। ঠিক আছে সবাই? আচ্ছা, কোরআনকে আমরা প্রশ্ন করছি, দেখেন। আচ্ছা কোরআন, তুমি এখন তো এই পৃথিবীতে আছো, তুমি এই পৃথিবীতে আসার পূর্বে কোথায় ছিলে? এর জবাব কি কোরআনে আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুল বুরুজের 21 and 22 number verse of Suratul Buruj. Bal huwa Qur'anun Majidun fi lawhin mahfuz. Allah Ta'ala বলছেন, rather it's a glorious Quran preserved in tabled. এটা এমন একটা কিতাব যে কিতাবটাকে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে নাজিল করার পূর্বে লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত আকারে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ও আচ্ছা, তুমি পৃথিবীতে আসার পূর্বে লৌহে মাহফুজে ছিলে। আচ্ছা কোরআন, তুমি আমাকে জবাব দাও তো, তোমাকে নাজিল কে করলেন? তারপরে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens
and this biggest earth, এই কোরআনটা নাজিল করেছেন তিনি, যিনি এই বিশাল আকাশের মালিক, যিনি এই বিশাল জমিনের মালিক, আমার মালিক, আপনার মালিক, আমার রব, আপনার রব, সকলের রব, পুরো পৃথিবীর মালিক। বলেন তো সেই রবকে? আল্লাহ আমার রব। গাইতে লজ্জা পাইলে কারণ গান না সবাই মিলে। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তসবিহ কল রব, তসবিহ কল রব। আল্লাহ আমার রব। বলেন তো এই কিতাবটা নাজিল করেছে এক রব, তিনি কে? ও আচ্ছা, তোমাকে আমার আল্লাহ নাজিল করেছে। আচ্ছা কোরআন তাহলে এবার তুমি আমাকে বলো তো তোমাকে কার উপরে নাজিল করা হয়েছে? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, বিলিভ ইন whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam। ঈমান আনো সেই মহা সত্য বাণীর উপরে, যেই বাণীকে আল্লাহ তাআলা তোমাদের প্যারা হাবিব সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চির সত্য বাণী করে নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ও আচ্ছা, তুমি আমাদের নবীর উপরে নাজিল হয়েছো। আচ্ছা কোরআন তুমি এবার আমাকে বলো তো তুমি কোন মাসে নাজিল হয়েছো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআনটা হচ্ছে সেই পবিত্র কিতাব, যে কিতাবটাকে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে নাজিল করেছে। সুবহানাল্লাহ শুনলাম না? এটা টাঙ্গাইলের সুবহানাল্লাহ হইতে পারে না, আরেকবার পড়েন তো সুবহানাল্লাহ। ও রমজান মাসে এসেছো। এবার আমাকে বলো তুমি কি দিনে এসেছো নাকি রাতে এসেছো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। I have sent this Quran on a very blessed night। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনটা আমি নাজিল করেছি এক মহা বরকতপূর্ণ রজনীতে, যে রজনীর নাম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ পড়বেন না? লাইলাতুল কদরে নাজিল হয়েছো। তাহলে এবার বলো তুমি যে রাতে নাজিল হয়েছো ওই রাতের মর্যাদা কেমন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাতে নাজিল হয়েছে, এই এক রাত যদি কেউ ইবাদত করে, হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এক রাতের ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে অধিক সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবেন। ও আচ্ছা, এত মর্যাদাপূর্ণ রাত। আচ্ছা কোরআন তুমি এবার আমাকে জবাব দাও তো। আচ্ছা আমি যদি এখানে কাউকে প্রশ্ন করি, যেই ছেলে তুমি এই মাহফিলে কেন এসেছো, দেখবেন বেশিরভাগ যুবক আমাকে জবাব দিবে হুজুর আপনাকে সারা জীবন ফেসবুকে ইউটিউবে দেখেছি, আজকে আপনার ওয়াজ ফেসবুকে দেখার জন্য আসি নাই, সরাসরি বসে আপনার ওয়াজটা এখানে শুনতে এসেছি। কথা ভুল বললাম না ঠিক বললাম? বল। নাহিদ হচ্ছে এই এলাকার একটা পাতি নেতা। হ্যাঁ হাসলেন কেন রে বাবা? পাতি নেতা মানে বোঝেন না আপনারা? পাতি নেতা মানে হচ্ছে টাকা কম, ভাব বেশি, ক্ষমতা কম, দাপট বেশি। এরকম পাতি নেতা বাংলাদেশে আছে না? তা আমি যে বলেছি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা আবার পাতি নেতার গায়ে লেগে গেছে কাটার মতো। তা আমি যখন রাস্তা দিয়ে বের হয়ে যাব, পাতি নেতা দল বল চেলা বেলা নিয়ে আমার সামনে, কি হুজুর কে
এসেছিলেন কবরের ওয়াজ করতে, আর এসে বলছেন আল কোরআনের বাংলাদেশ চোখ। কারণ পাতি নেতা বুঝে গেছে পার্লামেন্টে কোরআন গেলে তার চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। পাতি নেতা বুঝে গেছে আল কোরআন দিয়ে দেশ চললে আমার টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। বলছে হুজুর, আজকে আপনি এলাকা ছাড়তে পারবেন না। আমার জন্ম হয়েছে খুলনায়, বাট আমার ব্রট আপ বা বড় হওয়া হয়েছে রাজশাহীতে। রাজশাহীতে একটা ভাষা আছে, কি বে তোর বাড়ি কোথায় বে, তুই কাকে লড়াচ্ছিস বে মামুর বেটা, এটা রাজশাহীর ভাষা। তা আমি খেপে গেছি নাহিদের উপর। নাহিদ এক ধরত, যুবকরা ধরেছে, আমি গাড়ি থেকে নেমে গেছি। আমি নেমে নাহিদের নাক বরাবর একটা ঘুষি মেরেছি, এক ঘুষি। নাহিদও খেপে গেছে, হুজুর আমাকেও দিয়েছে একটা ঘুষি নাক বরাবর দিয়ে। আমাদের দুইজনের মাঝে ফাইট শুরু হয়ে গেছে। আমি ফাইটের একটা পর্যায়ে, আমি কিন্তু মজার জন্য বলছি না, আমি বোঝাবো আল্লাহর আইন কি আর মানুষের আইন কি। এখন ড্রাইভার সাহেবকে বলছি, ড্রাইভার সাহেব আমার গাড়ির পেছনে বিশাল বড় একটা রামদা আছে, বের করেন। আরে রামদা নাই, কিন্তু মজা করে বললাম। এখন ড্রাইভার সাহেব রামদা বের করেছে, যে হুজুর এই নেন রামদা, এই শালাকে দেখে নেন। তা আমি রামদাটা নিয়ে রাগের মাথায় নাহিদের ডান পায়ে একটা কোপ দিয়েছি। একটা কোপে নাহিদের ডান কাটা পাটা কেটে পড়ে গেছে মাটিতে, ডান পা। এখন ডান পা যে আমি কেটে দিয়েছি একটা কোপে, আমার হাবিবুল্লাহ মেজবা ভাই, আমার কলিজার টুকরা প্রিয় ভাই, সবাই মিলে আমাকে ধরেছে, হুজুরকে ধর, হুজুরকে জেলখানায় দেওয়া লাগবে। হুজুর পা কেটে দিয়েছে, বাস পুলিশ এসে আমাকে জেলখানায় ভরে দিল। 1 মাস পরে আমার টাঙ্গাইলের জেলা আদালতে বিচার হবে। আমি জজ কোর্টে দাঁড়িয়েছি। এখন জজ সাহেব বলছে, হুজুর আপনার চেহারা তো মাশাআল্লাহ সুন্দর আছে, কিন্তু চরিত্রটা আপনার আহামরি ভালো না। কেন স্যার, আমি কি করলাম? বলছে আপনি গেছেন ওয়াজ করতে, ওয়াজ করবেন, পা কাটলেন কেন? ঠিক আছে, যেহেতু আপনি অন্যায় করেছেন, বাংলাদেশে একটা আইন আছে, সংবিধান আছে, প্যানেল কোড আছে। বাংলাদেশের যে গণতান্ত্রিক আইনের নিয়ম আছে, সেই আইনে আপনার বিচার করা হলো, আপনি 5 বছরের জেল হবে আপনার, আর 3 লাখ টাকা জরিমানা। এবার সবার উত্তর দেওয়ার পালা। 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? আওয়াজটা জোরে পাইলে আর একবার, 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা। এখন আমার টাঙ্গাইলবাসীর কাছে একটাই আবদার, জাস্ট কান দিয়ে নয়, কলিজা দিয়ে, মন দিয়ে কথাগুলো শুনতে হবে। এবার কথাগুলো বোঝার ট্রাই করবেন। আমি যে পা কাটলাম, বিচার হলো 5 বছরের জেল, 3 লাখ টাকা জরিমানা। এই বিচারটা কি ইনসাফের বিচার হলো কিনা বোঝার জন্য একটা কথার কথা দাড়িপাল্লা নিয়ে আসেন। ওই দাড়িপাল্লার ডান দিকে নাহিদের ডান পাটা কাটা রেখে দেন, আর দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা রেখে দেন। এবার সবার কাছে প্রশ্ন, একদিকে ডান পা কাটা, আর একদিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা জরিমানা। আমি যদি কিয়ামত পর্যন্ত দাড়িপাল্লা টানতে থাকি, 2টা পাল্লা কি কখনো সমান সমান হবে? এত আস্তে কইলেন কেন? সমান সমান হবে। আমি যদি জেল বাড়াই দেই 10 বছর আর টাকা বাড়াই দেই 5 লাখ টাকা, তাও কি সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। কেমনে? না আগে ঠিক না, আগে বোঝো। আবেগ কম, বিবেক লাগবে বেশি। ওয়াকাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলছেন, কেউ তোমার চোখ তুললে তুমি তার
চোখ তুলে নিবা, কেউ তোমার কান কাটলে তুমি তার কান কেটে ফেলবা। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনি এক কোপ দিয়ে আমার ডান পা কেটে ফেলেন, দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে নাহিদের ডান পা রাখেন, দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পা কেটে রেখে দেন। এবার টান দেন, দেখবেন দাড়িপাল্লার দুই দিকে সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফের বিচার করতে পারবে।